এটা দিয়ে পুরোটাই এই যে একটা শেপ দিয়ে নেব। এই যে দিয়ে নেওয়ার পরে তাহলে আমি কাটিংটা করে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা পায়জামা, সাধারণ পায়জামা, এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ, 2 গজ 4 গিরা পরিমাণ পায়জামা। লং হচ্ছে 40 ইঞ্চি, যাদের বডি হচ্ছে 38 কিংবা 40, 37, 38 কিংবা 40 বা 41, এইরকম মহিলা বা মেয়ে যারা সাধারণ পায়জামা পরে, এই সাধারণ কাটিং। তাহলে আসুন এই পায়জামাটার কাটিংটা দেখা যাক। এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। তো এখানে যে কাপড়টা আমাকে প্রথমে করতে হবে কি, এই পাশে এই যে এখানে আছে, এখানে কিন্তু 2 ভাঁজ করে আছে। তাহলে আমি আরেকটা ভাঁজ দিয়ে নেব। এই যে আমি এখানে এই ভাঁজটা দিয়ে নিলাম। এখানে মোট হলো 4 পার্ট, আমি ভাঁজ দিলাম 2টা, কিন্তু হইল 4 পার্ট। তাহলে এই পাশে খোলা পার্ট এবং আমি যে পাশে আছি এই পাশে হচ্ছে বন্ধ পার্ট। তাহলে আমাকে প্রথমে এই মাথাটা, এই যে কাটা মাথাটা আমাকে সমান করে সাইজ করে নেওয়া লাগবে, সমান করে সাইজ করে নেওয়া লাগবে। আর আমি পায়জামাটার মধ্যে কলি সিস্টেম দেবো, কলি সিস্টেম দেবো। এখানে আমাকে প্রথমে করতে হবে কি, সেলাই মার্জিনটা বাদ দেওয়া লাগবে 1/2 ইঞ্চি। সেলাই মার্জিনটা বাদ দেওয়ার পরে এখানে আমাকে 8 ইঞ্চি পায়জামার বেলের জন্য বাদ দেওয়া লাগবে, 8 ইঞ্চি, এখানে 8। তাহলে এখানে 8 বাদ দিলে পরে আমাকে এই 8টা ধরা লাগবে এই মার্জিন থেকে, 8টা ধরা লাগবে আমাকে এই মার্জিন থেকে। তাহলে 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার পায়জামার লম্বাটা কত, 40। যদি 40 লম্বা হয়, এই যে এখানেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, সেটা যেটাই কাটা হোক না কেন 1/2 ইঞ্চি কিন্তু বাদ দিতেই হবে। 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়াই লাগবে, 1/2 ইঞ্চি বাদ দিতেই হবে। তাহলে আমাকে পায়ের মোহরিটা হবে কত, পায়ের মোহরিটা হবে 13। তাহলে আমাকে নেওয়া লাগবে 6.5, এবং এইখানে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার পায়ের মোহরিটা হবে 13। এই যে তাহলে পায়ের মোহরিটা হবে 13। তাহলে আমি এটা পানাটা আছে কত, এটা পানাটা আছে 16 ইঞ্চি, আমি পুরাটাই দিব কোমরে কুচির বেশির জন্য, পুরোটাই দিব। তাহলে এখানে আমাকে কলি সহ হাইটা কীভাবে কাটবো, তাহলে আমাকে প্রথমে করতে হবে কি, এখানে এই যে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ, এখানেও আমাকে 8 ইঞ্চি বাদ দিয়ে পরিমাণে আমার সেলাই হাইটা হবে কত, 31 ইঞ্চি। তাহলে এখানে নেওয়া লাগবে আমার এই 8 ইঞ্চি সহ, এখানে 8 বাদ দেওয়ার পরে এখানে আমাকে 15.5 দেবেন 31। এখানে 8 ইঞ্চি বাদ দিছি আমি, এটা 8 ইঞ্চি বাদ কিসের, সেটা হচ্ছে বেলের জন্যে, বেলের 8 ইঞ্চি। আর এইখানে হচ্ছে 8, তাহলে 8 8 16, 8 8 যদি 16 হয়, তাহলে 8 8 16 যদি হয়, তাহলে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি বাদ, তার মানে হচ্ছে আমার হাইট হবে 30 ইঞ্চি টিকবে। তাহলে আমি 30 ইঞ্চি হাইটটা টিকবে। তাহলে আমাকে করতে হবে কি, এই যে এটা দিয়ে আমি পুরোটাই এই যে একটা শেপ দিয়ে নেব। এই যে সম্পূর্ণটা আমি একটা শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নেওয়ার পরে তাহলে আমি কাটিংটা করে নিই। আমি কাটিংটা করে নিলাম। আমার পায়জামাটা কাটিং হয়ে গেলে এখন আমি বেল কাটবো। পায়জামার বেল, আমার বেলটা কত ছিল, 8 ইঞ্চি। তাহলে আমাকে করতে হবে কি, সমান করে সাইজ করে নেওয়া লাগবে। আমার এখানে কোমরে রাবার হবে না, ফিতা হবে। তাহলে ফিতা হইলে পরে আমাকে একটা ভাঁজ দেওয়া লাগবে এখানে 2 ইঞ্চি পরিমাণ। এই যে এখানে 2 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিলাম।
2 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে এখানে 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়ার পরে আমি এখানে মার্জিনটা দিয়ে নিলাম। এই যে মার্জিন, এটা হচ্ছে ফিতার জন্য ভাঙা। তাহলে আমার 8 ইঞ্চি, এই যে আমি 8 ইঞ্চি নিলাম বেল নেওয়ার পরে 8 ইঞ্চি নেওয়ার পরে হাফ ইঞ্চি মার্জিন। তাহলে আমার হয়ে এই যে তাহলে এটা কাপড়টা আছে কত 16। যদি পানাটা 16 হয় তাহলে আমাকে এই পানায় হবে না, আমাকে পানাটা আরও বাড়াই দেওয়া লাগবে। যেহেতু বডি 38 সেহেতু আমাকে এটাও নেওয়া লাগবে, এটা কমপক্ষে নেওয়া লাগবে হচ্ছে 40। 38 হলে পরে কমপক্ষে 40 নেওয়া লাগবে। কোমরটা কমপক্ষে 40 নেওয়া লাগবে। তাহলে আমাকে নেওয়া লাগবে এই পাশে মানে 21 সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ দিলে পরে তাহলে আমার টিকবে হচ্ছে 20, তাহলে 21। এটা আমাকে এইভাবে জয়েন দেওয়া লাগবে। এই যে এই কাপড় দিয়ে এটা জয়েন কাটা লাগবে। এটা জয়েন কাটলাম, জয়েন কাটার পরে এখন আমি কলিটা কেটে নেব। কলিটা কাটবো কীভাবে? এই যে দেখেন, কলি কাটা খুবই সোজা। এখানে এই যে ইয়াটা নেওয়ার পরে এটা লং কলি, এই যে 2 ভাঁজ পরিমাণ কাপড় নেওয়ার পরে এভাবে ভাঁজ দেওয়ার পরে কলিটার লংটা হইল কত? কলিটার লংটা হচ্ছে 7 ইঞ্চি। কলিটার লং 7 ইঞ্চি, এই পাশে হচ্ছে 2.5 ইঞ্চি। এই যে এই পাশে 2.5 ইঞ্চি, মানে 2 ভাঁজে 2.5 ইঞ্চি। আর এই লং একটা এই যে, তাহলে আমার হয়ে গেল। আর এই যেটা ফিতা, এই যে ফিতা, তো হয়ে গেল সাধারণ পাজামা কাটিং।